আচ্ছা, এই যে শিলংয়ের মানসিক হাসপাতাল থেকে ধরে না যে লোকটা আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দিচ্ছেন তাই কো, তারা তো দেখতেছি না 4-5 দিন যাবত। এই যে ইউনুসের আমলে যত সমস্যা ছিল, যেমন সাম্যের হত্যাকাণ্ড হইলো, তিতুমির কলেজ ইউনিভার্সিটি বানাও, সব কিছুর সমস্যার সমাধান ছিল দ্রুত নির্বাচন। এখন আমরা কি চাবো? দ্রুত নির্বাচন? ইউনুসে কোনো কামই করতে দেন নাই আপনারা। এই গত 1.5 বছর এর 500টা আন্দোলন, মানে 500 দিনে 500 না 600 আন্দোলন এর সামলাইতে হয়েছে। কিছু হইলেই দ্রুত নির্বাচন, আন্দোলন নামও দ্রুত নির্বাচন। এখন আমরা কি চাবো? ইউনুসের আমলের চেয়ে তো 10 গুণ খারাপ আইন শৃঙ্খলার পরিস্থিতি। 10 টাকার চাঁদার লেগা মানুষ পিড়ায় মেরে ফেলতেছে। রামিসের মতো একটা বাচ্চা মায়ের হত্যাকাণ্ড হইতেছে কেন? আর আপনার করে যেই অর্থ তো না, আইনমন্ত্রী কইতেছে 7 দিন লাগবে আপনার চার্জশিট রেডি করতে, তদন্ত করতে। আসামি নিজে কইতেছে যে আমি করছি, এরপরে 7 দিন লাগবে তদন্ত করতে। এই বাল ফালাই না আলাপ চোদানুর লেগে কি হইছে? এই জুলাইয়ের গণ অভ্যুত্থানটা হইছে, কেস 99% সলভ, 7 দিন লাগবে কি লেগে? এই 7 দিন ওরে যে জেলে বয়া খাওয়াইবেন, কাগো টাকায় খাওয়াইবেন? জনগণের টাকায় না। আপনাগর অকাদ নাই বা মাথা নাই একটা স্কুলের ক্লাস ক্যাপ্টেন হওয়ার। আপনারা সব মন্ত্রী মিনিস্টার বয়া দিয়েছেন। ইন্ডিয়ার সার্টিফিকেট পাগলাগারত না, মানসিক হাসপাতালের কি বলে এটারে পেশেন্ট, তারা না আপনারা স্বরাষ্ট্রমন্ত্রী বানাই দিয়েছেন। এই খানকির পোলা যে কি মাইটটা খাইব আল্লাহ মালুম। এই যত জুলাইটা ভেস্তে যাওয়ার পিছনে 90% দায়ী হইতেছে যে এই মাদারচো, যেটা আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বানাইছেন। নিজে বসে জুলাই সনদের ডিল করলো যে হ্যাঁ এখন কইতেছে জুলাই সনদ কি। ওই যে নেপালের জন্য পিটাইছে না ল্যাংটা করে, এই খানকির বলা হবো সবচেয়ে বেশি, যদি ভারত না পালে, শিলং না পালাইতে পারে আর কি। মানে একটা লিমিট থাকে, পুরো দেশটা একটা সংস্কারের মধ্যে দিয়ে যাইতো। ইউনিসিয়া করতো, কামই করতে দেয় নাই তারে। কিছু হলে দ্রুত নির্বাচন, দ্রুত নির্বাচন। এখন আমরা নির্বাচন চাবো না? এখন আমরা চাবো কি? খানকির বলা তোর তো কিছু করার অকাত নাই, চাবো কি? মাদার চোদ, আপাদমস্তক মাদার চোদ এই খানকির বলা একটা।